ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন আত-তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তওবা করো, তওবা করো। তওবা যদি পাকাপোক্তভাবে আমি মালিকের দরবারে কবুল হয়ে যায়, জীবনে গুনাহ করেছি এমন গুনাহ, ওই গুনাহ আর কোনো দিন করব না, এরকম পাকাপোক্ত খালেস নিয়তে ইখলাসের সাথে যদি আমি আল্লাহর দরবারে তওবা করতে পারো, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করুন, তওবা হলো আরবি শব্দ, যার বাংলা ব্যাখ্যা হলো ফিরে আসা। কি থেকে ফিরে আসা? মুসলমানেরা, গুনাহ থেকে ফিরে আসা। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন কি থেকে ফিরে আসা? গুনাহ থেকে ফিরে আসা। কার নিকট ফিরে আসতে হবে? আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর নিকট ফিরে আসতে হবে। গুনাহ থেকে যদি কোনো বান্দা বান্দি নিজেকে ফিরাইতে পারে, আমি আল্লাহ তাআলার আযাব গজবের ভয়ে যদি কোনো মুমিন বান্দা তওবা করে, ইখলাসের সাথে খালেস নিয়তে তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ কি শুধু আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে শেষ করবেন না? রব্বি কারীম আল্লাহ ডাক দেবেন, ও দুনিয়ার মানুষ, যদি কোনো বান্দা পাকাপোক্তভাবে খালেস নিয়তে তওবা করতে পারে, আমি তাদেরকে দুনিয়ার জমিন থেকে 5টা পুরস্কার দান করব। জোরে বলেন কয়টা? 5টা পুরস্কার আল্লাহ দান করবেন। এলাকার মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু তোমাদের জীবনের গুনাহ মাফ করে শেষ করব না, আমি তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে 5টা পুরস্কার দান করব। তার 1 নম্বর পুরস্কার হলো তোমাদের আগে পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। সূরাতুল আত-তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে মালিক ঘোষণা দিলেন, দুনিয়ার জমিন থেকে যদি কেউ পাকাপোক্তভাবে খালেস নিয়তে তওবা করে, কি করে? তওবা করে, তাহলে আমি তাদেরকে 5টা পুরস্কার দিব। কয়টা? 5টা। তার 1 নম্বর পুরস্কার হলো তাদের আগে পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। এখন আমরা যারা ময়দানের মধ্যে বসছি, আপনারা সাক্ষী দেন, আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? কম না বেশি? এমন গুনাহ করেছি দুনিয়ার মানুষ দেখে নাই, একমাত্র মালিক দেখেছে। গভীর রজনীতে দুনিয়ার অফিস আদালত কোর্ট কাচারির দরজাগুলি বন্ধ। এই গভীর রাত জানালা দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে কেউ নাই, আমি আছি আর আমার মালিক। ওই রাতের মধ্যে যুবক তুমি গুনার মধ্যে লিপ্ত হয়েছো, দুনিয়ার মানুষ দেখে নাই, একমাত্র দেখছেন কে? আমরা সকলে জেনে না জেনে প্রতিটা সময় প্রতিটা সেকেন্ডে শয়তানের ধোঁকায় অনবরত সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করতে থাকি। রব্বি কারীম ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ওই গুনাহ, যেই গুনার খবর দুনিয়ার মানুষ জানে না। এ বন্ধু, তোর ভাই জানে না, তোর বাপ জানে না, এই ইমাম তোমার মুসল্লি জানে না, কেউ জানে না। সেই গুনার জন্য যদি 1 ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারো মুসলমান, আল্লাহ তোমার চোখের পানি নখের ডাগায় না, কানে নাকের ডাগায় আসার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে 2য় নম্বরে যে পুরস্কার আমি আল্লাহ তাআলা দান করব। রব্বি কারীম ডাক দিয়ে বলেন,
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে রব্বি কারীম ঘোষণা করলেন, নিশ্চয়ই যারা তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে নাকি নাই? জোরে বলেন। দুনিয়ার মানুষের ভালোবাসা যদি আমাদের এলাকার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, একজন বড় মাতব্বর, একজন বড় লিডার যদি আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, তাহলে আমার গরম কত, আমার দিকে তো তাকানোই যায় না। কিন্তু যে আল্লাহ গোটা আসমান আর এই বিস্তীর্ণ জমিনের মালিক, আপনার আমার মালিক, চেয়ারম্যানের মালিক, মেম্বারের মালিক, ওই আল্লাহ যদি কাউকে ভালোবাসে, মালিক যদি আমার বন্ধু হয়ে যায়, আমাদের কোনো টেনশন নাই। কোন ঠিক কিনা? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকিতে পারে, তার কি আর থাকিতে পারে চিন্তা মৃত্যুর ভয়। রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, ঠিক না? মায়ের দুধে বেড়ে উঠি তোমার অবদান। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকিতে পারে, তার কি আর থাকিতে পারে চিন্তা মৃত্যুর ভয়। রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। জোরে কোন ঠিক কিনা? ওই আল্লাহ যদি আমার আপনার বন্ধু হয়ে যায়, আমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। যারা নিশ্চয়ই রবকে রব বলে স্বীকার করে নিয়েছে, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যারা নিশ্চয়ই মনে করেছেন আমার একজন রব আছে, যিনি আমার মালিক, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার পালনকর্তা, যিনি আমার বিধানকর্তা, ওই আল্লাহ সকাল টু সন্ধ্যার মধ্যে 24টা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে বান্দা তোমার প্রতি নজরদারি করতে থাকে। 24টা ঘন্টা তুমি কোথায়, কোন জায়গায়, কোন অবস্থায় থাকো, আর দুনিয়ার মানুষ তোমার রব তোমাকে টেন্ডেন্সি আর এই চিন্তা ভাবনা দিয়া দিল। দুনিয়ার মানুষ কখনো সেই রবকে চিনলে না। দুনিয়ার মধ্যে তুমি যখন গুনাহ করতে যাও, দুনিয়ার মানুষ না দেখলে তোমার রব দেখে। তুমি যদি আবার অনুরূপভাবে ভালো কাজ করো, দুনিয়ার কোনো মানুষ ভালো না বললে তোমার রব দেখে। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। ওই রবকে যারা রব বলে স্বীকার করে নিয়েছো, দুনিয়ার মধ্যে যত বিপদ আপদ বালা মুসিবত আসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পাশে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ যদি আমার আপনার পাশে থাকে, তাহলে আমাদের কোনো টেনশন আছে? নাই। সুতরাং আল্লাহকে যারা বন্ধু বানাইতে চান, যারা আল্লাহর ভালোবাসা পাইতে চান, অবশ্যই আমাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন 5টা। দ্বিতীয় নম্বরে মালিক ঘোষণা দিলেন, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তাদেরকে তওবা করতে হবে। তওবার বিকল্প কোনো রাস্তা নাই। আমার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করুন, 3 নম্বর পুরস্কারের কথা মালিক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ।
জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল আন-নূর 31 নম্বর আয়াতের শেষ অংশে মালিক বলেন, হে মুমিন সকল, তোমরা যারা তওবা করে ফিরে আসতে পারো তোমাদের জীবন সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার মানুষ সফলতা খোঁজে টাকা দিয়া, পয়সা দিয়া। আমরা মনে করি একজন চেয়ারম্যান হইতে পারলেই জীবন সফল, না না, একজন এমপি হইতে পারলেই জীবন সফল। ও মুসলমান, না না, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অট্টালিকা দিয়ে জীবন সফলতা অর্জন করা যায় না। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যদিও তুমি সফল, তাহলে আবার মালিক বলেন সফলতা যদি কোনো বান্দা পেতে চায়, নিশ্চয়ই দুনিয়ার জমিন থেকে নেক আমল করে আল্লাহর দেওয়া, আল্লাহর বানানো জান্নাতে যারা যেতে পারবে তারা সফল। আমার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করুন, সফলতার চাবিকাঠির উদাহরণ দিতে যে একটা ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে দিতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার রানিং প্রেসিডেন্ট। লক্ষ্য করুন ভালো করে, নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। ইতিমধ্যে একজন মহিলা তার নিজের পর্দাকে মেনটেন করে নবীর ডান পাশে বসে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিনা করেছি ইয়া রাসূল। জিনা করার পরে আমার পেটের মধ্যে বাচ্চা ধারণ করেছি। নবীজি একে একে 2 বার 3 বার মহিলার দিক থেকে আর এই মহিলার কথা থেকে নিজেকে সরিয়ে নিলেন। মহিলা না চলো বাংলা শুনে নাম, 1 বার 2 বার 3 বার বারবার ডাকতে, ইয়া নবী, ও রাসূল, আমি জিনা করেছি, আর এই জিনা করার পরে আমার পেটের মধ্যে বাচ্চা। আল্লাহর নবী, এই দুনিয়ার জমিন থেকে আপনি আমার বিচারটা করে দেন, না হয় এই জিনার গুনাহ নিয়া আমি আমার মালিকের কাঠগড়ায় দাঁড়াইতে পারবো না। নবীজি ডাক দিয়ে বলেন, আম্মা জান, ও মা, তুমি জিনা করেছো, অবশ্যই তোমার বিচার হওয়া উচিত। তবে তোমার পেটের মধ্যে যেই বাচ্চা ধারণ করেছো, এই বাচ্চা তো কোনো গুনাহ করে নাই, সুতরাং তোমার বিচারের ভাগ কেন সে নেবে? তুমি বাড়িতে চলে যাও, এই বাচ্চার দুনিয়াতে আসা পর্যন্ত তোমার অপেক্ষা করতে হবে। এই বাচ্চা যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবে, তখন তোমার জিনার বিচার হবে। কারণ আমি শ্রেষ্ঠ ইনসাফগান, আমি আল্লাহর নবী, নবী হয়ে আমি অবিচার করতে পারি না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি ডাক দিয়ে বলেন, মা, তুমি অবশ্যই জিনাকার, তোমার বিচার হওয়া উচিত। তবে তুমি যে পেটের মধ্যে যে বাচ্চা ধারণ করেছো, এই বাচ্চা তো কোনো গুনাহ করে নাই, সুতরাং তোমাকে যদি এখন বিচারের আওতায় না হয়, তাহলে তো এই বাচ্চাটাও বিচারের অন্তর্ভুক্ত হবে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর কথা শুনে মহিলা বাড়িতে চলে গেলেন। একে একে অপেক্ষা করতে করতে 10 মাস 10টা দিন এমনটি সময় অতিক্রম করে এই বাচ্চা দুনিয়ার জমিনে পদার্পণ করলেন। ওই মহিলা বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে নবীর দরবারে চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, বাচ্চা দুনিয়াতে আসছে, আপনি আমার বিচারটা করে দেন। কারণ আমার অন্তরের মধ্যে ভয়, অন্তরের মধ্যে ভয়, আমি যদি এই জিনার গুনাহ নিয়ে কবরে যাই, আমার মালিকের দরবারে আমি কি জবাব দিব? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে ডাকতে পারেন, ও মা, তোমার অবশ্যই জিনার বিচার হওয়া উচিত। তবে এই সন্তান এখনো তোমার প্রতি হক, 2 থেকে 2.5 বছর তোমার বুকের দুধ পান করবে, এটা তার হক। আর আমি শ্রেষ্ঠ ইনসাফগান বিশ্ব নবী, আমি নবী হয়ে কারো হক নষ্ট করতে পারি না। কোন সুবহানাল্লাহ। আজ আমার দেশের মধ্যে যারা বান্দার হকগুলো ওপেনে মেরে দেয়, ওদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, নবীর জীবদ্দশায় দেখা যায় নবী কখনো মানুষের হককে নষ্ট করে নাই। ও এলাকার মুসলমান, আজ টাকার নেশায়, ক্ষমতার নেশায়, টাকার জোরে, ক্ষমতার জোরে
দাপটের জ্বালায় যারা আজকে একজন আরেকজনের হক নষ্ট করে দিয়েছেন, ইতিহাস সাক্ষী রাখে, মুসলমান মনে রাখবেন, কিয়ামতের ময়দানে বান্দার হক যতক্ষণ বান্দাই বুঝে না পাবে ততক্ষণ পর্যন্ত আমার মালিকের দরবারে আপনার আমার কোনো ছাড় নাই। বাবা হয়ে যারা সন্তানের হক নষ্ট করেছেন, ভাই ভাই যখন যার সন্তানের হক নষ্ট করেছেন, বড় ভাই যারা ছোট বোনের হক নষ্ট করেছেন, আপনাদের এই হক কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেই ময়দানের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ পাগল পারা হয়ে যাবে, মা বাপ ভাই বোন সবাই সেই ময়দানের মধ্যে কেউ কারো চিনবে না, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। তবে মানুষ হয়ে যারা মানুষের হক নষ্ট করছেন, ভাই যার ভাইয়ের হক নষ্ট করছেন, সন্তান তার পিতা মাতার হক নষ্ট করছেন, এই হকগুলো বুঝাই দেওয়ার আগ পর্যন্ত আমার মালিক আমাদেরকে মাফ করবে না। আমার বন্ধুগণ, কলিজার টুকরা নবী লাগতে পারেন, ও মহিলা তোমার অবশ্যই বিচার হওয়া উচিত, তবে 2 থেকে 2.5 বছর অপেক্ষা করতে হবে। এই সন্তান যখন তোমার শরীরের দুধ মুক্ত হবে তখন তুমি আসবা, তখন তোমার বিচার হবে। 2 থেকে 2.5 বছর পার হয়ে গেল, ওই মহিলা ওই সন্তানের হাতের মধ্যে একটা রুটি দিয়া নবীজির দরবারে চলে আসলেন, আর নবীকে ডাকতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, দেখেন আমার এই বাচ্চা এখন বাইরের খাবার খাইতে পারে। আল্লাহর নবী ডাকতে পারেন, ও সাহাবায়ে কিরাম শুনুন, এই মহিলার বিচার হবে, তবে এই মহিলার বিচার হবে একটা সন্তান, একজন সাহাবী এই সন্তানের দায়িত্ব নিয়ে নাও। একটা সাহাবীর কাছে ওই সন্তানের দায়িত্ব দেওয়া হলো। আল্লাহর নবী ডাকতে পারেন, সাহাবী, এই মহিলার জিনার বিচার হবে, তবে জিনার বিচার হবে সূরাতুল নূরের 2 নম্বর 3 নম্বর আয়াত। যদি কোনো যুবক যুবতী দুনিয়ার জমিন থেকে অবিবাহিত অবস্থায় জিনা করে, আল্লাহর নবী বলেন, আল্লাহর কোরআনের আইন হলো ওই যুবতীকে পাথর 100 বেতের বাড়ি অথবা 80টা বেতের বাড়ি দিয়া দাও। আর যদি কোনো যুবক যুবতী বিবাহের পরে জিনা করে, আর ওই যুবক যুবতীর বিচারটা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী তার গলা পর্যন্ত বুক পর্যন্ত মাটিতে গর্ত খুঁড়ে পুঁতে ফেলো, একের পরে এক পাথর নিক্ষেপ করে দুনিয়ার জমিন ছাড়া করে দাও। যেহেতু মহিলা বিবাহের পরে জিনা করেছে, আল্লাহর নবী ডাকতে বলেন, ও সাহাবায়ে কিরাম, এই জমিনের মধ্যে গলা পর্যন্ত বুক পাথর দিয়ে ওরে পুঁতে ফেলো। আল্লাহর নবীর অর্ডার হয়ে গেলেন, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী জমিনের মধ্যে বুক পর্যন্ত গর্ত খোঁড়া হলো। মহিলাকে যখন পুঁতে ফেলা হলো, একের পরে এক সাহাবায়ে কিরাম দূর থেকে পাথর মারতেছে, পাথর মাথায় লাগে, চোখে লাগে, মাথা ফেটে চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়। এমন সময় হঠাৎ করে একটা পাথর মাথার মধ্যে লাগছে, মাথা ফেটে সঙ্গে সঙ্গে ফিলকি দিয়ে রক্ত বের হয়। হঠাৎ করে একটা সাহাবীর মুখের মধ্যে যায় রক্তের ফুটা লাগলো, সঙ্গে সঙ্গে সাহাবী রক্তের মধ্যে হাত দিয়া ওই মহিলা জিনাকার মহিলাকে তিরস্কার করতেছে, রে আল্লাহর বান্দি নাফরমান, জিনাকার, তোমার জিনার বিচার হচ্ছে, আর ওই রক্ত আমার শরীরের মধ্যে লাগলো, তুই কত বড় নাফরমান, এ জিনাকার, কত বড় নাফরমান, তোর শরীরের রক্ত আমার শরীরের মধ্যে লাগছি। ওই সাহাবী ওই মহিলাকে তিরস্কার করতেছে, ঘৃণা করতেছে। হঠাৎ করে এই দৃশ্য নবীজির চোখের মধ্যে পড়লেন, কলিজার টুকরা নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, ওই মহিলাকে অপমান করো না, তিরস্কার করো না। ও সাহাবী, তুমি জানো না আমি নবী, তুমি নবী না। ওই মহিলা দুনিয়ার জমিন থেকে আল্লাহর বিচার নিয়ে সফলতা অর্জন করে কবরে গেছে। কোন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, কেমন করে বর্ণনা দেন বুঝে আসে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবী, ও সাহাবী, তোমরা জানো না আজ থেকে বহুদিন আমার দরবারে আসছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে বাচ্চা, আপনি আমার বিচারটা করে দেন। ও সাহাবী, তোমরা জানো না আমি তাকে ফিরিয়ে দিলাম, মা, এই বাচ্চা দুনিয়ার জমিনে পদার্পণ হবে, তারপরে বিচার হবে। আবার এই বাচ্চা কোলের মধ্যে নিয়ে মহিলা আমার দরবারে হাজির হয়ে গেলেন। ও সাহাবী, এই মহিলাকে আমি আবার তাড়া দিলাম, যাও, আজ থেকে প্রায় 2-2.5 বছর দেরি করতে হবে, কারণ এই সন্তান তোমার হক হলো দুধ, তোমার বুকের দুধ মুক্ত যখন হবে তখন তোমার বিচার হবে। ও সাহাবী, তখন মহিলা বাড়িতে চলে যায়। আর এই দীর্ঘ সময়, লম্বা সময় মহিলা তার নিজের গুনার কথা স্মরণ করে করে কপালটা জমিনের মধ্যে টাক দেয়, আর আমার মালিককে ডাকতে বলেন, মালিক, তোমার নবীর দরবারে বারবার যায় আর নবী আমারে ফিরাইয়া দেয়। ইয়া রাসূল আল্লাহ, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হলো? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, ভালো করে শুনো, বারবার আমার দরবার আসতেছে আর বারবার ফিরাইয়া দিচ্ছি। হঠাৎ করে এমনটা করতে করতে আমার মালিকের দরবারে এই মহিলা তওবা করে, আর এত পরিমাণ তওবা করেছে, এত পরিমাণ তওবা করেছে, রব্বি করিম ডাক দিয়া বলেন, এই মহিলার তওবা এত পরিমাণ জমা হয়েছে, মহিলার তওবা দিয়া যদি গোটা মদিনার মানুষ নয়, তামাম দুনিয়ার মানুষকে যদি পাইকারি হারে মাফ করা যায়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মহিলার তওবা দিয়া গোটা দুনিয়ার মানুষকে মাফ করা যাবে, তারপরও মহিলার তওবা পাহাড় পরিমাণ থেকে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মহিলা সফল, আমি আপনি কেউ সফল না। একজন জিনাকার মহিলা আমার মালিককে খুশি করে তাওবা করে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে, এই জিনা, এই যে গুনাহ আর জিন্দেগিতে করব না, এই এমন পাকাপোক্ত তওবা, তাওবাতুন নাসুহা, এই তওবা করে আমার মালিকরে খুশি করে সফলতা অর্জন করে কবরে গেছে, আমি আপনি পারি নাই। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাকতে বলেন, ও সাহাবায়ে কেরাম, মহিলা সফল, আমরা সফল হতে পারি নাই। আমার বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করুন, 3 নাম্বার সফলতা আমরা শুনলাম। 4 নাম্বারে মালিক আমাদের যে পুরস্কার দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নম্বরে আল্লাহ তাআলা আপনাদেরকে যে পুরস্কার দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের যে জীবনের খারাপ কাজ আছে, এই খারাপ কাজগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখানেই শেষ না, ওই খারাপ কাজগুলো ভালো দেয়া পরিবর্তন করে দিবেন। যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, তোমাদেরকে 4 নম্বরে যে পুরস্কার দেওয়া হবে, আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না, এই গুনাহগুলো মাফ করে দিবেন, কিন্তু জায়গাটা তো খালি থেকে গেল। আল্লাহ বলেন, তোমাদের এই গুনার কাজগুলো, মানে খারাপ কাজগুলো ভালো দিয়া বদলায়া দিবেন। যিনি, আমার আপনার সৃষ্টিকর্তা হলেন তিনি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের খারাপ কাজগুলো ভালো দিয়া বদলায়া দিবেন। এর একটা দৃষ্টান্ত হল আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। মদিনার রানিং প্রেসিডেন্ট খলিফাতুল ওমর, এই মদিনার মধ্যে হযরত ওমর ঘোষণা দিয়া দিলেন যে আমার রাষ্ট্রের মধ্যে কেউ মদ পান করতে পারবে না, আমার রাষ্ট্রের মধ্যে কেউ আর মদ পান করতে পারবে না। যদি কেউ আমার রাষ্ট্রের মধ্যে মদ পান করে,
তাদের বিচার হবে, তাদের কঠিন বিচার হবে। সুতরাং আমার রাজ্যের মধ্যে যদি কেউ কোনো যুবক মদ পান করে তাদের কঠিন বিচার হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের এই ঘোষণা যখন প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে পড়লেন, প্রত্যেকটা যুবকের কানের মধ্যে চলে আসলো, মানুষগুলো মদ ঘর থেকে বের করে নিয়ে রাস্তাঘাটে ভেঙ্গে চুরে চুরমার করে দেয়। কিছু মানুষ মদগুলো নিয়ে জমিনের মধ্যে পুঁতে রাখে। এমন তো অবস্থায় যে রাষ্ট্রের মধ্যে মদকে নিষিদ্ধ করা হলো, একজন যুবক তার মাতলামি যখন চেতে গেল, সে মনে মনে চিন্তা করে, আরে আমি যদি গভীর জঙ্গলের মধ্যে যে মদ পান করি কেউ দেখবে না, ওমর তো দূরের কথা, কেউ দেখবে না। 2 বোতল মদ লুকায়া লুকায়া গভীর জঙ্গলের মধ্যে চলে গেছে, আর ওই জঙ্গলের মধ্যে যায় মদ পান করতেছে আর মাতলামি করতেছে। আর রাজ্যের স্বভাব হলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর দিনের বেলা রাজ্যের সমস্ত কাজ কাম শেষ করে রাতের বেলা স্ত্রীর হক আদায় করে পবিত্রতা অর্জন করে গোটা রাজ্যের আনাচে কানাচের মধ্যে ঘুরে বেড়াইতেন যিনি, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হজরতে ওমর হলো তিনি। ঠিক কিনা? আমরাও তো নেতা পাই। খলিফা ওমর রাজ্যের শাসক ছিলেন। এই খলিফা দিনের বেলা রাজ্যের কাজ করত আর রাতের বেলা রাজ্যের আনাচে কানাচে ঘুরে বেড়াতো। কারণ হলো আমার রাজ্যের একটা কুকুরও যদি না খাওয়া অবস্থায় মরে যায়, আমি ওমর কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে কি জবাব দিব? জোরে কোন ঠিক কিনা? আমাদের অবস্থা কি? একজন চেয়ারম্যান তার পরিপূর্ণ হক আদায় করতে পারে না ইউনিয়নের মানুষের কাছে। একজন এমপি তার পরিপূর্ণ হক আদায় করতে পারে না তার জেলার মানুষের কাছে। একজন দেশের প্রধানমন্ত্রী সে সবার হক আদায় করতে পারে না তার দেশের মানুষের কাছে। অথচ আল্লাহর নবীর এই সাহাবী আমিরুল মুমিনিন খলিফা ওমর এই রাষ্ট্রের ক্ষমতায় থাকা অবস্থায় তার চিন্তা চেতনা হলো আমি রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমায় যাব, অথচ আমার রাজ্যের একটা মানুষ যদি না খেয়ে মারা যায় আমি ওমর আল্লাহর দরবারে কি জবাব দিব? সেই ওমর রাজ্যের ক্ষমতায় থাকা অবস্থায় ওমর রাজ্যের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন। একটা রাজ্যের পাড়ি দিচ্ছে যখন গভীর জঙ্গল পার হচ্ছে, এমন সময় দেখে গভীর জঙ্গলের মধ্য দিয়া একটা আওয়াজ বেঁচে আসছে, ও ওমর আমি মদ পান করতেছি, তুমি তো দূরে থাক, তোমার বাবাও টের পাবে না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ ভেসে আসলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর মনে মনে চিন্তা করলো, কে আমার রাজ্যের মধ্যে এমন অবস্থায় আওয়াজ দিচ্ছে? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। দেখেন একটা যুবক মদ পান করতেছে আর এই মাতলামি করতেছে। আস্তে আস্তে করে তার কাছে চলে গেলেন, ঘাড়ের মধ্যে হাত দিলেন। হঠাৎ করে যুবক যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে যুবকের চোখ দুইটা বড় বড় হয়ে গেছে। যার ভয়ে মদ পান করার জন্য গভীর জঙ্গলে আসছে সেই ওমর আমার সামনে এখন কি করব? খলিফা ওমর ডাক দিয়ে বলেন, যুবক এই জঙ্গলের মধ্যে কি? এই জঙ্গলের মধ্যে কেন আসছো? তোমার হাতে কি? কয় ইয়া রাসূল, ইয়া আমিরুল মুমিনিন এইটা তো দুধ। এই যুবক এই বোতলের মধ্যে কি? যুবক ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন এটা তো দুধ। আর যুবক চিন্তা করে, আমি যদি আজকে ওমরের কাছে ধরা পড়ে যাই নিঃসন্দেহে আমার বিচার হবে, আর খলিফা ওমর যদি আমার বিচার করে নিঃসন্দেহে জনমের মতো জমিন ছাড়া হয়ে যাব। কারণ ওমর তো সেই ওমর যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে হাঁটে না। খলিফা ওমরের শাসনে
কত জীব না খেয়ে মরেছে, ও যে সেই ওমরের মতো কি ধরাতে কেউ আর কোনো দিন হবে না। খোলাফায়ে রাশিদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না। ঠিক কিনা? ধুলির আসনে বসে ওমারে রাজ্য শাসন করেছে, খলিফা ওমরের শাসনে কত জীব না খেয়ে মরেছে। ধুলির আসনে বসে ওমারে রাজ্য শাসন করেছে, খলিফা ওমরের শাসনে কত জীব না খেয়ে মরেছে। ও যে সেই ওমরের মতো কি ধরাতে কেউ আর কোনো দিন হবে না। খোলাফায়ে রাশিদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না। ঠিক কিনা? আমরা জানি না কোন দিন কোন সময় সেই ওমরের মতো একজন শাসক আমার দেশের মধ্যে বা এই জমিনের মধ্যে আসবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সকলকে সেই ওমরের উত্তরসূরি বানায় দেখ, বলেন আমিন। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করুন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যুবকের কথা শুনে বোতল দুইটা নিয়ে রাজ্যের মধ্যে চলে গেলেন। ডাক দিয়া বলেন, ন যুবক, আগামীকাল সকালবেলা ভালোই ভালোই রাজ দরবারে চলে যাবা, রাজ দরবারে চলে যাবা। এই বোতলের মধ্যে কি ছিল এটা পরীক্ষা করা হবে। যদি সত্যি দুধ হয় তাহলে তোমাকে বেকচুর খালাস দেওয়া হবে, আর যদি মদ হয় তোমার বিচার হবে। খলিফাতুল মুসলিমিন বোতল দুইটা নিয়ে রাজ দরবারের মধ্যে চলে গেলেন। ওই যুবক বোতল দুইটা নিয়ে যাওয়ার পর মনে মনে চিন্তা করে, আগামীকাল সকালে আমার বিচার হবে, নিঃসন্দেহে এই জমিন ছাড়া হয়ে যাব। যদি আমি আল্লাহর দরবারে একটু মাফ করাইতে পারি কিনা দেখি। আমি আর বাড়িতে গেলাম না, ওই গভীর জঙ্গলের মধ্যে পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাতের জন্য দাঁড়ায় গেলাম। 2 রাকাত নামাজ আদায় করে আমি আমার মালিকের দরবারে 2টা হাত উঠাই আমার মালিকরে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তো ধরা পড়ে গেছি মদ পান করতে করতে। ওগো মালিক, দুনিয়ার কোনো মানুষ আমাকে ওমরের হাত থেকে বাঁচাইতে পারবে না। তুমি রব্বি কাবা, ও আল্লাহ তুমি যদি ওমরের হাত থেকে আগামীকাল সকালে আমারে বাঁচায়া দাও। জম্মের মতো তওবা করলাম, জীবনে আর মদ পান করা তো দূরের কথা, মদকে স্পর্শ পর্যন্ত করব না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করুন, যুবক জনমের মতো তওবা করলেন, কন্দন করলেন আমার আল্লাহর দরবারে। এমনটা কন্দন করে আগামীকাল সকালবেলা, পরের দিন সকালবেলায় রাজ দরবারে চলে গেলেন। সমস্ত রাজ্যের মানুষের সামনে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাজ্যের মানুষের সামনে যুবক কাঠগড়ার মধ্যে দাঁড়ানো, আর ডাক দিয়ে বলেন, যুবক ঘটনাটা মানুষের সামনে পেশ করো। ওই যুবক ঘটনার বর্ণনা মানুষের সামনে দিলেন। আল্লাহর নবীর ওই সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, ও রাজ্যের মানুষ শোনো, এই বোতলের মধ্যে যদি সত্যি মদ হয় তাহলে যুবকের বিচার হবে 2টা। একটা হলো মদ পান করছে অপরাধ, 2 নাম্বারটা হলো মিথ্যা কথা বলছে, 2টা অপরাধ। অপরাধ কয়টা? 2টা। আর যদি বোতলের মধ্যে সত্যি দুধ হয়, আর যদি সত্যি বোতলের মধ্যে দুধ হয় তাহলে যুবকরে বেকচুর খালাস দেওয়া হবে। আল্লাহ
আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর বোতলের মুখটা খুইলা হাতের মধ্যে যখন ঢালছে, জিহ্বার মধ্যে লাগাইছে, যুবকের চোখ দুইটা তো বড় বড় হয়ে আছে, না জানে আমার কি হয়। খলিফা ওমর ডাক দিয়ে বলেন, যুবক, এত সুন্দর দুধ আমার জীবনে আমি পান করি নাই। বলেন সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন ইয়া রাসূল ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি বলেন? ওই বোতলের মধ্যে তো মধু ছিল না, ওই বোতলের মধ্যে তো দুধ ছিল না, ওটার মধ্যে ছিল মদ, ওটার মধ্যে ছিল মদ। ও আমিরুল মুমিনিন, আমি মদ পান করতেছিলাম জঙ্গলের মধ্যে, হঠাৎ করে আপনার কাছে ধরা পড়ে গেলাম, জীবন বাঁচানোর তাগিদে মিথ্যা কথা বলে ফেলছে আমিরুল মুমিনিন। যুবক ডাকতে পারেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ওই বোতলের মধ্যে সত্যি সত্যি মদ ছিল। খলিফা ওমর ডাকতে পারেন, যুবক, কাল যখন আমি তোমার কাছ থেকে বোতল দুইটা নিয়ে আসলাম তখন তুমি কি করেছিলে? ওই যুবক ডাকতে পারেন, আমিরুল মুমিনিন, আমি তো নিঃসন্দেহে বিশ্বাস করে নিয়েছি আগামীকাল সকালে আমার বিচার হবে, তবে খলিফা ওমর যদি কারো বিচার করে তার এই জমিন ছাড়া হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমি পবিত্রতা অর্জন করে আমি আমার মালিকের দরবারে দুটা সিজদা দিলাম, রব্বি কাবার দরবারে দুটা হাত উঠাইয়া, ওই জঙ্গলের মধ্যে কেউ নাই, কেউ নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, আমি আমার মালিকের দরবারে দুটা হাত উঠাইয়া আল্লাহকে একটা ডাক দিলাম, মালিকরি, তুমি তো আমারে বানাইছো, তুমি তো বানাইছো, ও আল্লাহ, আমি ইচ্ছা করে গুনাহ করে ফেলছি শয়তানের ধোঁকায়। আল্লাহ, খলিফা ওমরের হাতে ধরা পড়ে গেছি, তবে যদি কোনো কায়দায় তুমি কালকে যদি রাজ দরবারে আমি ওমরের হাত থেকে আমাকে বাঁচায়া দাও, জীবনে জন্মের মতো তওবা করলাম, কখনোই মদ স্পর্শ করব না। খলিফা ওমর চোখের পানি ছেড়ে দিয়ে যুবককে ডাকতে বলেন, যুবক, সত্যি সত্যি রব্বি কাবা তোমার দরবারে তোমার তওবা এমনভাবে কবুল করেছে, আমার মালিক বোতলের মদ দুধে পরিণত করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার মালিক যদি বোতলের মদকে দুধে পরিণত করে দিতে পারে, গোটা জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়ে নেকি দ্বারা ভরপুর করে দিতে পারে কি পারে না? একটু জোরে বলেন, পারে কি পারে না? তোমার মতো প্রিয় বন্ধু আর জীবনে নাই, যে আল্লাহ সকাল টু সন্ধ্যা 24টা ঘন্টা আমাকে আপনাকে নজরদারি করতে থাকে। রব্বি কাবা লাগতে বলে, বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তোকে পাঠাইলাম, বড় মায়া করে মহাব্বত করে দুনিয়ার মধ্যে পাঠাইছি। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার জিন্দেগি, হায়াতের জিন্দেগি একদিন ফুরাবে, তুমি একদিন এই মাটির নিচে দাফন হয়ে যাবা। এখানেই শেষ নয়, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় তোমার আমার সকলের হিসাব নেবেন যিনি, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সেই আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তাহলে 4 নাম্বার পুরস্কারের কথা বলতেছিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমাদের প্রত্যেকের জীবনের খারাপ কাজগুলো ভালো দিয়া বদলায়া দিবেন যিনি, তিনি কে? 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে এমন জান্নাতের মধ্যে আমাদেরকে দাখিল করবেন যেই জান্নাতের নিচ দিয়া ঝর্ণা ধারা প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা এখানে যারা আছি সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলেন, চান কি চান না? জান্নাতে যেতে চাই কারা? রাজি আছেন যারা? দুটো হাত উঠায়া আমার আল্লাহকে ডাক দেন, লিল্লাহে তাকবীর। আর আওয়াজ দিয়ে বলেন, লিল্লাহে তাকবীর। জোরে বলেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর বানানো এক জান্নাতে কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর জান্নাত কেমন হবে? আল্লাহ বলেন, 5 নম্বর পুরস্কার হলো তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ তো করবই, তবে এমন জান্নাতে তোমাদেরকে দাখিল করা হবে
যেই জান্নাতের নিচ দিয়া ঝর্ণা ধারা প্রবাহিত। আল্লাহ বলেন জান্নাতটা কেমন হবে? দুনিয়ার মানুষ জান্নাতের বর্ণনা শোনার পরে আজ দুনিয়ার মানুষের লোভ জাগে না, অনুভূতি জাগে না, অথচ কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ইয়া নাফসি নাফসি করবে। যেই ময়দানে আমার বাবা, সেই ময়দানে আমার ভাই, ওই ময়দানে আমি আপনি, যেই ময়দানে ইমাম সেই ময়দানে মুসল্লি, যেই ময়দানে ছাত্র সেই ময়দানে উস্তাদ, যেই ময়দানে নেতা সেই ময়দানের নেতার পাতি নেতা, সেই ময়দানের মধ্যে সবাই হাজির। অথচ কিয়ামতের ময়দান তেমন হবে, আল্লাহ বলেন একটা হুঙ্কার দিবেন, একটা গর্জন দিবেন, অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সমস্ত হাসরবাসী থরথর থরথর করে কাঁপবে। এমন একটা ভয়াবহ অবস্থা ওই ময়দানের মধ্যে হবে। আর সেই ময়দানের মধ্যে সমস্ত মানুষগুলো ইয়া নাফসি নাফসি করবে। কেউ কারো চিন্তা, কারো পরিচয় পর্যন্ত দিবে না। এলাকার মুসলমান, ওই ময়দানের কথাই বলতেছিলাম। ওই ময়দানকে ভয় করি, আল্লাহরে বিশাল আযাব আর গজবকে ভয় করি। আল্লাহরে বিশাল জান্নাতের আশায় কেউ যদি গুনাহ ছেড়ে দেয়, নেকি করে, আমার আল্লাহ বলেন ওই বান্দাকে সাহায্য করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দিলাম। এই 5টা পুরস্কার যদি কোনো বান্দা বান্দি দুনিয়ার থেকে অর্জন করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বানানো জান্নাতে যেতে চায়, তাহলে তওবার বিকল্প কোনো রাস্তা, জোরে বলেন, আছে? তওবার বিকল্প কোনো রাস্তা নাই। সুতরাং দুনিয়ার মানুষ যদি তওবা করে আমি আল্লাহকে খুশি করে তাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করিয়া কবরে আসতে পারে, আজকের এই সূরাতুল আত-তাহরিমের 8 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনলাম। দুনিয়ার জমিন থেকে যদি কেউ পাকাপোক্তভাবে খালেস নিয়তে তওবা করে, আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন কয়টা? জোরে বলেন কয়টা? এই 5টা পুরস্কার যদি আমি আপনি অর্জন করতে চাই, তাহলে তওবার বিকল্প কোনো রাস্তা নাই। আমার বন্ধুগণ, একেবারে অগোছালোভাবে আপনাদেরকে কিছু কথা বললাম। কোন দল করেন জানি না, কোন পীরের মুরিদ জানি না, তবে আপনি আমার মুসলমান, আমি আমার অবশ্যই ভাই। তবে 2টা হাত 2টা পা ধরে ধরে বলি, হিদায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। জানি না কোন দিন মৃত্যুবরণ করবেন, তবে আল্লাহর বানানো জান্নাতে যদি কেউ যেতে চায়, বিকল্প আমল ছাড়া কোনো রাস্তা নাই। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। কারণ কোন দিন মসজিদের 4 বিহারার পালকে আপনার বাড়ির দরওয়াজায় কেউ জানে না। আজকে মরবো, কালকে আমার মা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন কেউ আমাকে মনে রাখবে না, ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাগি করলা কামাই, মরলে তারা চিনবে না, ঠিক কিনা? মোহমায় পড়ে তুমি রবের বিধান ভুলো না। পাপ করলে হিসাব নিবেন মালিক একজন রব্বানা, ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাগি করলা কামাই, মরলে তারা চিনবে না, ঠিক কিনা?